মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা বাইজিদ আলম। জনাব মাওলানা বাইজিদ আলম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমরা যারা বসছি আমাদের ভিতরে সুন্নাতের ইত্তেবাআলা মানুষের সংখ্যা কত সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে। মঞ্চে আছেন এই দক্ষিণ বাংলার যাকে না হলে বিয়ে ঠিক মতন আমরা দিতে পারি না, ফারাজ করতে গেলে যাকে প্রয়োজন হয়, তালাকের মাসলা নিতে গেলে সমাধান পেতে হলে যাকে প্রয়োজন হয়, যাকে আমরা এক নামে চিনি, এই দক্ষিণ বাংলার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব। উপস্থিত আছেন ফকিরহাট থানা অনেক উলামা ইকরাম। আপনাদের প্রতি আমার একটাই আবেদন, যে সময় নূহ আলাইহিস সালাম তাদের কওমকে বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে প্লাবন আসবে, সে সময় বেশি দেরি নাই, তোমরা দ্রুত এই কিস্তির ভিতরে ওঠো। যারা এই কিস্তির ভিতরে উঠবে তারা নিরাপদ আল্লাহ পাকের নিরাপদ আশ্রয়িত হবে, আর যারা এই কিস্তির ভিতরে উঠবে না তারা এই প্লাবনে ধ্বংস হয়ে যাবে। সেই সময় যারা পয়গম্বরের কথা বিশ্বাস করেছিলেন তারা ঠিক প্লাবন হয়েছিল, তারাও হিফাজতে ছিল। আর যারা কথা অবিশ্বাস করেছিল, যারা কথাকে মূল্যায়ন করে নাই, তারা ওই প্লাবনে ধ্বংস হয়ে গেছিল। ঠিক কিনা? আজকে এমন একটা সময় বিরাজ করতেছে, আজকে বাংলার সমস্ত আলেম, কে কওমি, কে আলিয়া, কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কে খিলাফত মজলিস, কোনো ভেদাভেদ নেই, কে তাবলীগ, কে হিফাজত, কোনো বিভাজন করার সুযোগ নেই। আজকে একটাই শুধুমাত্র কথা উলামা ইকরামদের মুখ থেকে বের হচ্ছে, আমরা ইসলামের পক্ষে, একটাই বাক্সা এবার ভোটের ময়দানে আমরা প্রেরণ করব। আপনাদের প্রতি আমার ও সবিনয় অনুরোধ, আপনারা একে হবেন না। অতীতের যে ভুল করেছে সমস্ত ভুলকে আমরা খবর নজরে তাকিয়ে আমরা ইসলামকে বিজয় করার স্বার্থে সমস্ত ইসলামী চিন্তা চেতনার মানুষ একত্রিত হয়ে ইসলামের পতাকাকে এই বাংলার জমিনে উড্ডয়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। আজকে মাত্র দুটো দল থাকবে, আপনারা সামনে দেখতে পারবেন, সময় এসে গেছে। আর মাত্র কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন ইসলামী একটা দল, ইসলাম ভিন্ন একটা দল। আপনারাই ঠিক করেন, আপনাকে বলছি আপনি ঠিক করেন, আপনি ইসলামী দলের সাথে আল্লাহ রসুলের মদিনাওয়ালার সাথে জান্নাতে যেতে চান, নাকি ইসলাম ভিন্ন যারা আছে তাদের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান? আপনি সিদ্ধান্ত নেবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।